আমার মুমিন বন্দাগণ, তোমরা দুজক থেকে বাঁচো এবং তোমরার পরিবার আলো আললে তোমরা দুজক থেকে বাঁচাইলাও। কারণ দুজকর ইন্ধন হইয়া থাকবো মানুষ আর পাথর। দুজকর দুনিয়ার জমিন আগুন জ্বালাই রাখতে হইলে কিটা লাগে? লাকড়ি লাগে, এরপরে গ্যাস লাগে, কয়লা লাগে, ওটা লাগে না আগুন জ্বালাইয়া রাখতে। কিন্তু দুজকরে জ্বালাইয়া রাখতে পাথর আর মানুষের প্রয়োজন লাগে। যেই দিন এই কথা পাথরে যেই দিন শুনলাম আমারে দুজকের মধ্যে দেওয়া হইব, পাথরে ও পর্যন্ত কান্দা কান্দিতেছে। এখন পর্যন্ত দেখবাই যে জায়গার মধ্যে পাথরের পাহাড় আছে সেই জায়গার মধ্যে বৃষ্টি নাই, মেঘ নাই, কিন্তু পাথরের পাহাড় তাকিয়া জল বনবরত বাহির হইতে আছে। এটা পাথরের জল না, পাথরের চক্ষুর জল। পাথরে যেই দিন জানলো আমার দুজকের মধ্যে দেওয়া হইব, সেই দিন তাকি পাথরে কন্দন করতে আছে। দেখবা জল নাই, আপনার বৃষ্টি নাই, কোনো সাগর নাই, নদী নাই, পাথর তাকি জল বার হইতে আছে। দেখছো নীলা কোনোদিন কি কারণে পাথর থেকে জল বার হইতেছে? পাথরে আল্লাহর দুজকের ভয়ে আর ডরে কান্দে। কিন্তু আমরা ও পর্যন্ত সত্য দিলওয়ালা মুসলমান, আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ দুজকের মধ্যে দিব, দুজকের ডরে আর ভয়ে একটা দিন চক্ষু থেকে জল বাইরে করলাম না। দুজকের মধ্যে পাথর আর মানুষ দেওয়া হইব। যাই হোক আমার বুজুর্গণ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে এরা কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। কারণ ইয়া থাকলো আমার বুজুর্গণ, আমরা সম্মানী মুমিন, আমরা সম্মানী মুমিন। আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করছি। রসুল্লাহ একদিন জিজ্ঞাসা করলা কইলে আমার সাহাবায়ে কেরামগণ কৌসান দুনিয়ার জমিন সবচাইতে সম্মানী মুমিন কারা? রসুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম হলে উত্তর দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ সবচাইতে সম্মানী মুমিন হইয়া থাকলা ফেরেশতারা। কারণ ইয়া থাকলো ফেরেশতারে আল্লাহ এমন ভাবে আপনার ইবাদতের মধ্যে রাখছে, কোন ফেরেশতারে আল্লাহ খাড়া অবস্থায় রাখছে, এরা জীবনে কোনো সময় রুকুত যাইতে পারবে না। কোন ফেরেশতারে আল্লাহ রুকুর মধ্যে রাখছে, এরা কোনো দিন সিজদার মধ্যে যাইতে পারবে না। কোন ফেরেশতারে আল্লাহ সিজদার মধ্যে রাখছে, এরা কোনদিন সিজদার থেকে উঠতে পারবে না। কোন ফেরেশতারে আল্লাহ সুবহানাল্লাহ পড়াইতেছে, এরা জীবনে আলহামদুলিল্লাহ পড়িতে পারবে না। কোন ফেরেশতারে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়াইতেছে কিন্তু জীবনে আল্লাহু আকবার পড়তে পারবে না। কোন ফেরেশতারে আল্লাহ আল্লাহু আকবার জপাইতেছে, জীবনে অন্য কোন তাসবিহ তাহলিল করা সম্ভব নাই। আল্লাহ আমরারে নামাজ নামক এমন একটা ইবাদত দিছো যে ইবাদতের মধ্যে ফেরেশতার ইবাদত পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে ইবাদতের মধ্যে ফেরেশতার ইবাদত পাওয়া যায়, দেখুন ফেরেশতায় সুবহানাল্লাহ কইছেন, নামাজও সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা আছে। ফেরেশতায় আল্লাহু আকবার বলতে আছেন, নামাজ শুরু করতে আল্লাহু আকবার আমরা আছে না? ফেরেশতায় সুবহানাল্লাহ কইতেছেন, আমরা নামাজও সুবহানাল্লাহ আছে। ফেরেশতায় আল্লাহু আকবার কইতেছেন, নামাজও আল্লাহু আকবার আছে না? ফেরেশতায় আলহামদুলিল্লাহ কইতেছেন, নামাজ শুরুতে সূরা ফাতিহা পড়তে সময় আলহামদুলিল্লাহ পড়া লাগে। নামাজ হইল এমন একটা মকবুল ইবাদত যে ইবাদতের মধ্যে ফেরেশতার ইবাদত সংযুক্ত আছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মসজিদ এখানে বানানো হয়েছে আল্লাহর ঘর, এখানেও আমরা কিতা করা লাগবো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে লাগবো। মসজিদ এটা হলো আল্লাহর ঘর, এখানে আবার পরে মানুষের মনে শান্তি আসে। আইনি না এটা আবার মনে হয় আগে হয়ে গেছে না? কিতা আপনারা এখানে লড়াচড়া করেন না? বুধ এটা আগে শেষ হয়ে গেছে। মসজিদে বাবার পরে দেখবে আমার বুজুর্গণ দিলের মধ্যে শান্তি আসে। কারণ কিতা আমার বুজুর্গণ
মসজিদ এটা হলো শান্তির ঘর, বেহেশতের ঘর। আল্লাহ রসুলে ফরমান মসজিদ আল্লাহর কাছে প্রিয় জায়গা। দুনিয়ার জন্য তো এটা হলো আপনার মসজিদ, আর দুনিয়ার দুজক এটা হলো আপনার বাজার। আল্লাহর কাছে এই পৃথিবীতে অনেক জায়গা আছে আল্লাহর কাছে বড় বড় পছন্দনীয়। তার কারণ হইল পছন্দনীয় জায়গার সঙ্গে যদি মানুষের সম্পর্ক থাকে, এই জায়গার বরকতে আল্লাহ তারে সম্মানী বানাইলে। সুবহানাল্লাহ। মসজিদ এটা হলো বরকতময় জায়গা। মসজিদে আসার পরে মানুষের দিলে শান্তি আসে। দেখ ভাই, জুমার দিন ইমাম সাহেব খুতবা পাঠ করতে আসেন, দেখা যায় মুসল্লিগণ গুমর বাবাইছে। বলা হয় না মসজিদে আপনার আবার পরে গুমর বাবায়, তার কারণ এটা হলো মসজিদ এটা হলো শান্তির জায়গা। এই জায়গায় সম্মান করতে লাগবো, এই জায়গায় তুমি সম্মান করতে লাগবো। রাসূলুল্লাহ ফরমায় একজন মুমিন যেই সময় মসজিদের মধ্যে ঢুকে, যেমন সাগরের জলের মধ্যে মাছ বাস করতে যেই সময় ভালোবাসে, নদীর মধ্যে জলের মধ্যে মাছে বাস করতে যেইভাবে ভালোবাসে, মুমিন মসজিদের মধ্যে থাকতে ওয়ালা ভালোবাসে। সুবহানাল্লাহ। মাছ জলে থাকতে বলা ভাই না, শুকনার টাকা বলা ভাই। জলে বাস করতে মাসে আরাম পায়, বালা পায়। নবীজি কইতেন মুমিন বান্দা যেই সময় মসজিদের ঘরে ঢুকে, তখন জল মাছে বাস করলে জেলা শান্তি পায়, মুমিন মসজিদের ঘরে থাকলে যত সময় থাকবো তত সময় শান্তি পায়। সুবহানাল্লাহ। আর মুনাফিক যে ব্যক্তি মুমিন নাই, মুনাফিক মুশরিক। মুমিন যে ব্যক্তি না, এই ব্যক্তি মসজিদ আবার সাথে সাথে চাইব কবচে মসজিদ থাকি বার হইয়া যাইতো। দেখ ভাই, জুমার দিন শুধুমাত্র 2 রাকাত ফরজ নামাজ ধরি একদল মানুষ বার হয়ে যায়। আপনারা এটা বেলা হয়নি, শুধুমাত্র 2 রাকাত নামাজ ধরিয়া একদল মানুষ বাহির হইয়া যায় গিয়া সুন্নতে মুআক্কাদা। এরপরে 4 রাকাত বাদাল জুমা 4 রাকাত আছে। এরপরে আরো জুমার সুন্নত আরো সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আছে, এগুন পড়ে না। কোন মানুষে শুধুমাত্র জুমার 2 রাকাত পড়িয়া বার হইয়া যায়, কোন মানুষে বাদর 4 রাকাত পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষে জুমার সুন্নত 2 রাকাতে পড়ে না, বার হইয়া যায় গিয়া। ঠিক না রে আমার বুজুর্গণ? দেখুন আমার বুজুর্গণ, এই যে জুমার নমাজের তুমি ফরজ পড়িতা, ঠিক আছে, ফরজ জমাতে পড়ার লাগি মসজিদ আইছো। সুন্নত গুলা যদি বাড়িতে পড়ো তাহলে বালা কথা, কিন্তু বাড়ি তো মানুষের মধ্যে পড়ে না, মসজিদেও পড়ে না, বাড়ির মধ্যেও গিয়া পড়ে না। সুন্নতে মুআক্কাদা তুমি ত্যাগ করিলাইছো, তুমি গুনাহগার হয়ে গেছো। আর রাসূলুল্লাহ ফরমান মুনাফিক যে ব্যক্তির মধ্যে ঈমান নাই, পূর্ণ ঈমান নাই, মুশরিক, এই ব্যক্তি যেই মসজিদের ঘর আইব যেমন খাসার পাখি পিঞ্জিরার মধ্যে ঢুকি গেছে। উড়ন্ত পাখি, আকাশের দিকে পাখি উড়িয়া যার, যদিন কোনো শিকারী যদিন সেই পাখিটারে যদিন শিকার করিয়া খাসার মধ্যে ঢুকাই দে, পিঞ্জিরার মধ্যে ঢুকাই দে, ই পাখি বাড়িয়ে দিবার লাগে কত ছটফট করে রাখি। আল্লাহ রসুলের দৃষ্টান্ত দিছ, মুনাফিক মানুষ এই সময় মসজিদের ঘরের মধ্যে ঢুকে, তখন চাইব খাসার পাখির মতো সে পিঞ্জিরার মধ্যে ঢুকি গেছে, খবচে যাইব বার হইয়া যাইতো। গতিকে আমার বুজুর্গণ, মসজিদ এটা হলো শান্তির জায়গা, মসজিদ আল্লাহর প্রিয় জায়গা, বাজার এটা আল্লাহর না পছন্দ জায়গা। কিন্তু আমরা বাজারের মধ্যে বেশি সময় থাকি, মসজিদে কম সময় থাকি, ওলাও অভ্যাস হয়ে গেছে। মসজিদে বেশি সময় থাকার চেষ্টা করবা, বাজারে কম সময় থাকার চেষ্টা করবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় 5 গুরু মানুষে মসজিদ রে আবাদ করবা, এর মধ্যে 1 গুরু মানুষ হইরা যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে, 2 নম্বর মানুষ হইরা যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস করছে, 3 নম্বর মানুষ হইলা যারা নামাজ রে কায়েম করছে, 4 নম্বর মানুষ হইলা যারা যাকাত রে আদায় করছে, আর 5 নম্বর মানুষ যারা আল্লাহ ছাড়া কোনো মানুষরে ডরায় না। এই 5 দল মানুষে আল্লাহ কইতরা এরা মসজিদ রে আবাদ করে। সুবহানাল্লাহ।
গতিকে আমরা মসজিদও আইতাম, মসজিদের কাজ কর্ম যেগুতাকে এগু করতাম, মসজিদের খাদিম হইতাম। ইমাম সাহেব মসজিদের খাদিম, খাদিম জানে রাখছো এই না মসজিদের খাদিম। যাইন মসজিদ ঝাড়ু দিছো, মসজিদ পরিষ্কার করছো, মসজিদের সব বিছাইছো সুন্দর করিয়া, এই না মসজিদের খাদিম। এনরে আল্লাহ মসজিদ আবাদের লিস্ট নাম লেখে, হুক সুবহানাল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় মানুষে মসজিদের অপব্যবহার করে। কিভাবে অপব্যবহার করে? গেঞ্জি লাগাইয়া মসজিদের মধ্যে ঢুকি যায়, ওই নীলা। অনেক সময় মানুষে প্যান্ট পিন্ধিব, কিন্তু প্যান্ট উল্টাইয়া কিছু আপনার উল্টাইয়া বাইন করিয়া মসজিদের মধ্যে ঢুকে। অনেক সময় মানুষের নমাজ পড়ে আতর কিছু সাইড উল্টাইয়া এইভাবে বাইন করিয়া নমাজ পড়ে। এটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে আসছি, আপনারা এটা ধরে না হইতে পারে। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মসজিদে তুমি তাই নমাজ পড়িতে হাতর যে আপনার পাঞ্জাবি হোক কিংবা তো শার্ট হোক, হাতর যে আপনার হাত যেটা আছে এটা সারা থাকতো, হাতের গুদাম লাগাই থাকতো। যদি গুদাম থাকে না, টেইলারে যেভাবে বানাইয়া দিছে এইভাবে সারা থাকতো। তুমি খনি পর্যন্ত যদি বাহির করিলাও, হাত যদি বাইন করে রাখি দেও, কিবা তো ফ্যান যদি বাইন করিয়া তুমি রাখিয়া নমাজ পড়ো, তাহলে তোমার নমাজ মকরু হয়ে গেছে। সওয়াব পাইছো, নমাজ আদায় হয়েছে। কিন্তু ও যে পরীক্ষাত বেড়ায় বর্ডার মার্কে বাস করছে, কন্যানি ও বর্ডার মার্কে বাস করছো, তুমি পূর্ণ সওয়াব পাইছো না, তোমার নমাজ মকরু হয়ে গেছে। মকরুর সহিত নমাজটা আদায় হয়েছে। অনেক সময় দেখা যায় মসজিদে আজান হইতেছে, মানুষের মোবাইল বাজাইয়া মসজিদের নিকটে দিয়ে যায়। আপনারা এটা বাইরে আসেনি, এটা হইল মসজিদের সানো বেয়াদবি। অনেক সময় দেখা যায় মসজিদের বাউন্ডারির ভিতরে মহিলাও কিন্তু আসা যাওয়া করে। আপনারা এদিকে আসেনি, মহিলারা অনেক সময় মসজিদের নিকটে আটা দেওয়া করে। কিন্তু জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মহিলা অনেক সময় অপবিত্র থাকেন, কোনো সময় পবিত্র থাকেন। অপবিত্র অবস্থায় কোনো সময় মসজিদের এরিয়ার মধ্যে কিন্তু আপনার মহিলা ঢোকা কিন্তু জায়েজ নাই। আমাদের দেশের নিয়ম হইল অনেক সময় মহিলারা মসজিদের বুসকুরনি তাকিয়া পানি নে। আপনারা এটা নিলা মসজিদের বুসকুরনি থাকি পানি নেওয়া হয়। একটাবার চিন্তা করো না আমার বুজুর্গণ, এই মসজিদে মুমিন বন্দা হলে আইয়া ওযু পড়েন। এই মসজিদের পানি যেগুলা আছে এইগুলা মসজিদের জরিয়ায় পানি অসম্মানী। এই পানিগুলা যেই সময় তুমি নিবাই, নেওয়ার পরে তুমি ভালো কাজও তুমি ব্যবহার করতে পারবাই। প্রস্রাব পায়খানা খারাপ কাজও মসজিদের পানি ব্যবহার করা যাইজ নাই। একজন মহিলায় মনে করো মসজিদের বুসকুরনির থাকি পানি নিশ্চয়, এই পানিটা ভালো কাজও ব্যবহার করবা, খারাপ কাজও ব্যবহার করবা, প্রস্রাব পায়খানার মধ্যে ব্যবহার করবা, ঠিক না ঠিক কোন চাই। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মসজিদে তুমি ওরা সম্মান দিতাই। মসজিদ ঝাড়ু দেওয়ার পরে যে আপনার দুলাবালি বার হইব, এই দুলাবালু মসজিদের এরিয়া ব্যতীত বাইরে কিন্তু ফালাইতে পারবে না। মসজিদের জল কিন্তু বালা কাজও ব্যবহার করতে পারবাই, মন্দ কাজও তুমি ব্যবহার করতে পারবাই না। মসজিদের জল কিন্তু বাইরে নেওয়া কোনো সময় নিষেধ আছে। ইলা যদি কোনো জায়গা থাকে মসজিদের জল ব্যতীত কোনো জল গ্রামের মধ্যে নাই, তাহলে তুমি পুরুষ লোক দিয়া মসজিদ থেকে জল বাহির করে নিতাই। জল না হলে তোমার মারা যাইব না। এখন খালি মনে করো মসজিদের হুরকিত পানি আছে আর রাস্তা গ্রামও পানি নাই, মসজিদের পানি ছাড়া বাসার কোনো ব্যবস্থা নাই, তাহলে পুরুষ লোক দিয়া মসজিদ থেকে পানি নিয়ে তোমার জীবন বাঁচাও। যেমনে মন তেমনি কোনো মহিলা আমাইয়া পানি নিতে পারতে নিষেধ আছে। কিন্তু এখন বর্তমানে এমন একটা যুগ, যে যুগের মধ্যে জলের কোনো অসুবিধা নাই, বাড়ি ঘরের মধ্যে জলের ব্যবস্থা আছে। প্রত্যেক মানুষের ঘরে ঘরে জলের ব্যবস্থা আছে, ঠিক না নি আমার বুজুর্গণ? মোটর লাগাইয়া পাতাল থাকি জল বাইর করা হইতেছে। এইভাবে আমার বুজুর্গণ প্রত্যেক মানুষের ঘরে ঘরে জলের ব্যবস্থা আছে। সাবধান, মসজিদ থাকি কোনো সময় জল নিয়ে কোনো জলের অপব্যবহার কোনো সময় করিও না। 2 নম্বরে আবার বুজুর্গণ দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina
দুই নম্বরে আমার বুজুর্গন আরো একটা জায়গা হইল সম্মানী কবরস্থান। কবরস্থানের মধ্যে অনেক সময় দেখবা আমরা মনে করি সাধারণত মানুষ কবরস্থানে দফন করা হয়েছে, কিন্তু আল্লাহ রসুলে ফরমায় এই কবরস্থানের মধ্যে 10 জন কিংবা 40 জনের ঊর্ধ্বে যদি কোনো মানুষ দফন করা হয়, নিশ্চয় এই কবরস্থানের মধ্যে একজন আল্লাহর ওলি দফন করা আছেন। সুবহানাল্লাহ। যদি দেখো আমার বুজুর্গন কোন কবরস্থানের মধ্যে যদি দেখো বেশিরভাগ ভালো মানুষরে দফন করা হয়েছে, যেমন অলি অকলরে দফন করা হয়েছে, আলিম অকল দফন করা হয়েছে, নমাজি মানুষরে দফন করা হয়েছে, বেশিরভাগ ভালো মুত্তাকি পরহেজগার আমল সালেহ করনেওয়ালা মানুষ, বালা বালা মানুষ এই কবরস্থানের মধ্যে দফন করা হয়েছে। এই কবরস্থানের মধ্যে সাধারণ মানুষ দফন করা হইয়া থাকলো মুস্তাহাব হোক। সুবহানাল্লাহ। কারণ হইয়া থাকলো বালা মঞ্চর খাতিরে হয়তো গুনাহগার মঞ্চরে আল্লাহ মাফ করে দিলাইতে পারে, কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় যেইভাবে মসজিদের শানের মধ্যে মানুষে বেয়াদবি করে, এইভাবে কবরস্থানের মধ্যেও মানুষে বেয়াদবি করে। কিভাবে বেয়াদবি করে? 1 নম্বরে মসজিদে আপনার কবরস্থানের নিকটে দিয়ে যাইব, দেখা যায় ঠিক কবরের উপরে জুতা স্যান্ডেল লইয়া উঠি যায়। আসুন নিলা অনেক সময় দেখা যায় জুতা স্যান্ডেল লইয়া কবরস্থানের মধ্যে গিয়া কবরের ঠিক উপরে গিয়ে ভাড়া মারি দেন। জানিয়ে রাখি আমার বুজুর্গন, আল্লাহ রসুল ফরমান যদি কোনো মানুষে কবরস্থানের মধ্যে যদি জুতা স্যান্ডেল লইয়া কিবা তো জুতা সালা যদি কবরস্থান ঠিক কবরের উপরের মধ্যে যদি পাড়া মারি দে, তাহলে সে যেমন আংটার মধ্যে পাড়া মারি দিছে। আগুনের মধ্যে পাড়া মারবাইনি কোথায়? আগুনের মধ্যে এইভাবে ভাড়া মারা সম্ভব নয়, ভাড়া মারা যায় না। এইভাবে কবরস্থানত থাকি ভাড়া মারা থাকিয়ে তুমি তাই বিরত রইতে লাগবে। তো অনেক সময় দেখা যায় কবরস্থানের অপব্যবহার করতে আসছেন মানুষে। অনেক সময় দেখা যায় মানুষের কবরস্থানের মধ্যে ছাগল ডিগরা দেয়, গরু ডিগরা দেয়। অনেক সময় দেখা যায় কবরস্থান আপনার এইভাবে খোলামেলা আছে, কোনো যার বের নাই, কোনো ওয়াল নাই। এইগুলো আমার বুজুর্গন আমরা আসলি জায়গা হইয়া তাহলে কবরস্থান। এই জায়গায় তুমি তার ইবাদত করিও, বের দিও, বাউন্ডারি ওয়াল দিও, গরু বার সেই জায়গার মধ্যে নিয়ে তুমি দেন আপনার ডিগরা দিও না। কারণ হইয়া থাকলো আমার বুজুর্গন সেই জায়গার মধ্যে যদি গরু বয়ার ডিগরা দেও, তাহলে নিশ্চয় তুমিও সেই গরু বয়ার আনার দেওয়ার জন্য ঢুকিতে লাগবে। গতিকে আমার বুজুর্গন খবরদার সাবধান, কারণ এই জায়গার মধ্যে আমরা প্রত্যেক যাইতাম কবরস্থানের সম্মান করতে লাগবো, মসজিদের সম্মান করতে লাগবো। এই পৃথিবীতে এই জায়গা আল্লাহর কাছে সম্মানী। এই জায়গার সম্মান যদি কোনো মানুষে দে, তাহলে এই জায়গার কারণে তারেও আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানী বানাইব। গতিকে আমার বুজুর্গন 2 নম্বরে আপনার যে গুরু মানছে আল্লাহর উপর বিশ্বাস করছে এরা ক্ষতিগ্রস্ত নাই। 2 নম্বরে আপনার যারা আমলে সালেহ ভালো কাজ করছে, ও আমিলুস সালিহাত, যে গুরু মানুষে ভালো কাজ করছে, নামাজ পড়িছে, রোজা রাখছে, সুদ থাকি বাঁচিছে, মদ থাকি বাঁচিছে, ঘুষ থাকি বাঁচিছে, এই সমস্ত গুনার কাম থাকি বাঁচিছে, এরা নেক আমল করছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত নাই। এটা আল্লাহ কইরা। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বরে আমার বুজুর্গণ যারা সত্যর উপর থাকে এবং অন্যান্য মানুষের সত্যর উপর থাকার লাগে কিন্তু উপদেশ দে, হকের উপর যারা থাকে আর অন্য মানুষের উপদেশ দে হকের উপরে থাকার লাগিয়া, এরা আল্লাহ কইরা ক্ষতিগ্রস্ত নাই। আর 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর এখতিয়ার করে, সবর করে আর অন্য মানুষের সবরের উপদেশ দে। দেখুন আমার বুজুর্গণ, সবর করাইয়া থাকলো আল্লাহর একটা হুকুম। এই হুকুম যে মানুষে মানব সেই মানুষ দুনিয়া আখিরাতে কোনো জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হইতো না, আল্লাহ কইরা। গতিকে আমার বুজুর্গণ ক্ষতিগ্রস্ত ও আর একটা হইয়া থাকলো সবর এখতিয়ার করতে লাগবো। যদি সবর এখতিয়ার না করো তাহলে ক্ষতিগ্রস্ত হইবাই। সবাই কেরাম হল কি পর্যন্ত সবর এখতিয়ার করছেন? আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হইয়া থাকলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান বিবির নাম হইয়া থাকলো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু তালহার একটা বাচ্চা ছিল। আমি ও কথা দেখাইতাম চাইবো যে সবাই কেরাম হল কি পর্যন্ত ধৈর্য ছিল। হযরতে আবু তালহার একটা বাচ্চা ছিল, বাচ্চাটার হঠাৎ করিয়া জ্বর উঠি গেছে, হঠাৎ করিয়া বোখার উঠি গেছে, জ্বর উঠি গেছে। আল্লাহর নবীর তাকি এলান হয়ে গেছে যে হে আবু তালহা, এখন যুদ্ধের ময়দানে যাওয়া হইতো, জিহাদের ময়দানে যাওয়া হইতো।
যখন যখন তার একদিকে ছেলে জ্বর অবস্থা হয়ে গেছে, বেমার অবস্থা, জ্বর উঠে গেছে, আর অন্যদিকে জিহাদের মধ্যে যাইতে লাগবো, তান ছেলেরে বেমার অবস্থায় তৈয়া এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া শরীক হয়ে গেছে। কিছুদিন পরে, 1-2 দিন পরে ঘুরিয়ে আবার বাড়িতে আইসেন। আমার পরে তান বিবিরে জিজ্ঞাসা করলা, কইলে আদরের বিবি, আমার ছেলেটারে দুইয়া গেছিলাম বেমার অবস্থায়, আমার ছেলেটারে জ্বর অবস্থায় দুইয়া গেছিলাম, ও বিবি আমার ছেলে এখন কোন অবস্থায় আছে? তান বিবি হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলা, কইলা, ও আদরের স্বামী, তোমার ছেলে তুইয়া গেছে জ্বর অবস্থায়, এখন তোমার ছেলে ঠান্ডা অবস্থায় আছে। তাই মনে করছেন ঠান্ডা অবস্থায় যখন আসে তো জ্বর মনে করে কমছে, শরীর ঠান্ডা হয়েছে, কিন্তু আসলে বাচ্চা মারা গেছে। সুবহানাল্লাহ। দেখুন কি পর্যন্ত তাদের ধৈর্য। আমরা যদি আওলাদ মারা যায়, মা বই রাখলে এখন ক্রন্দন করে রাস্তা গাঁর মানুষে জানেন অমুকের মেয়ের অমুক ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে, অমুক পুরুষের তান ছেলে কিবা তো মেয়ে মারা গেছে, সমস্ত গ্রাম আপনার ক্রন্দনের কারণে গ্রাম মশহুর হয়ে যায়। কিন্তু আমার বুজুর্গণ দেখেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আইসল, যুদ্ধের ময়দান থেকে আইসন, যুদ্ধ থাকাকালীন অবস্থা তান বাচ্চাটা মারা গেছে। তান বিবি কি পর্যন্ত ধৈর্যশীল দেখছেন, আমার স্বামী যদি বাড়ি যাওয়ার সাথে সাথে যদি আমার ছেলে মারা যাওয়ার কথা যদি হয়, তাহলে হয়তো 8 লইয়া মারা যাইবা, কিবা তো মাথা আউট হয়ে যাইতে পারে, কিবা তো কোনো উত্তেজনা সৃষ্টি হয়ে যাইতে পারে, ধৈর্য হারা হয়ে যাইতে পারো। গতিকে বিবিয়ে কইলা, ও আদরের স্বামী, তোমার ছেলের জ্বর অবস্থায় তুইয়া গেছো, এখন ছেলে ঠান্ডা অবস্থায় আছে। তাই মনে করছো না জ্বর আসলো, জ্বর সারিছে, শরীর ঠান্ডা হয়েছে, আমার ছেলে ভালো আছে। স্বামী স্ত্রী একসঙ্গে আসলাম, স্বামী স্ত্রী একসঙ্গে মিলামিশা করছেন, এরপরে ফুর্তি আমোদ করছেন, খাওয়া পিয়া করছেন। যেই সময় দেখছেন তার স্বামী স্ত্রীর মনে শান্তি মনে বোয়াত, ওই সময় স্ত্রী স্বামীরে কইলা, ও আদরের স্বামী, যদি কোনো মানুষে তোমার আমার কাছে যদি আমানত কোনো জিনিস তো আর নির্দিষ্ট সময় যদি তার আমানতে লইয়া যায়, তাহলে তোমার আমার কাছ থাকি কোনো অসুবিধা আসেনি? বলে একজনে আমানত তৈছে, তার আমানত নির্দিষ্ট সময় লইয়া গেছে, কোনো অসুবিধা নাই। তখন বিবিয়া কইলা, স্বামী, আমরা রে আমানত হিসাবে আল্লাহ একটা বাচ্চা দিছিলা, তুমি যেই সময় যুদ্ধের ময়দানে গেছো, যাওয়ার পরে এই বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিছে। আল্লাহ আমানত আমরা দুইজনে একটা বাচ্চা আমানত দান করছো, আর তান আমানত নির্দিষ্ট সময়ে তান আমানত লইয়া গেছেন। স্বামী, তুমি কোন ধরনের অস্থিরতা করিও না। স্বামী উত্তর দিলা, কইলা, ও বিবি, তুমি যদি সঙ্গে সঙ্গে যুদ্ধ থাকি আবার সঙ্গে সঙ্গে আমার সেই খবর কইতাই, তাহলে হয়তো আমি মারা যাইতাম, কিবা তো হার্ট ফেল হইতাম, কিবা তো কোনো অসুবিধার সম্মুখীন হইতাম। বিবি, তুমি এমন একটা সময় আমারে তুমি আমার ছেলে মারা যাওয়ার কথা কইছো, আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই খবর যেই সময় নবীর কাছে গিয়া বলছিছে যে আবু তালহা যুদ্ধ থাকা অবস্থান তার একটা বাচ্চা মারা গেছে, আল্লাহ রসুলের দোয়া করছেন, ধৈর্যশীল দেখিয়া সবর দেখিয়া রসুল্লাহ দোয়া করছেন, আয় আল্লাহ, আমার আবু তালহার বিবি যে পরিমাণ ধৈর্য ধরছেন, ছেলে মারা গেছে, কোনো অস্থিরতা করছেন না। আয় আল্লাহ, আমার আবু তালহার তার বিবির মাধ্যমে তুমি নেক সন্তানাদি তুমি দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দুয়ায় একজন নাই, দুইজন নাই, 10 জন ছেলে সন্তান দিয়েছেন, আর এই 10 জন ছেলে সন্তান কোরআনে হাফিজ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এলা ধৈর্য ধারণ করতে লাগবো। আল্লাহ কইরা যারা ধৈর্য ধারণ করব, সবর করব, আর অন্যরা সবরের উপদেশ দিব, ধৈর্য ধারণ করার উপদেশ দিব, এরাও আমার কাছে কোনো সময় এরা ক্ষতিগ্রস্ত হইতো না। গতিকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকের নেক আমল করার, ধৈর্য ধরার
সবর এখতিয়ার করার, হক পথে থাকার আর ভালো কাজ করার, জকাত আদায় করার, এই সমস্ত জিনিসের তৌফিক দান করে আল্লাহ দেখা হোক। আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি সময় লম্বা করিয়ান না, কারণ আমরা প্রায় ডেইলিও প্রোগ্রাম কলার তো কিছু ধরে লেগেছে। ও ডেইলি প্রোগ্রাম করতে গিয়া যদি আর বেশ সময় দিও করিতে 1.5 ঘন্টা থেকে উপরে প্রায় ওই যাও আসছে। গতিকে আমি আপনারা কাছ থেকে চাই আর বিদায় নিতাম। এরপরে কারা দিতে জানে আপনারা লইয়া উকা আর তোরা দুরুশরীফ পড়ো। আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। যেই দিন ডুবে যাবে বেলা, ও তোর নয় দরজায় লাগবে তালা। যেই দিন ডুবে যাবে বেলা, ও তোর নয় দরজায় লাগবে তালা। বুঝবে না তুই মন্দ বালায় আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালায় আপন হবে পর, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। অতি যত্ন করে যারে ও পালিতে মাটির ঘরে, অতি যত্ন করে যারে ও পালিতে মাটির ঘরে, সেই ঘর ভাঙ্গিয়া একদিন করিবে গমন, সেই ঘর বালিয়া একদিন করিবে গমন, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। অতি যত্ন করে যারে ও পালিতে মাটির ঘরে, সেই ঘর ভাঙ্গিয়া একদিন করিবে ববর, সেই ঘর ভাঙ্গিয়া একদিন করিবে গমন, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। যাই হোক আমার বুজুর্গণ, আমার ভাই
হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেব মাদ্দাজিলুল আলী আপনারা খেদমতে উপস্থিত, তাই সুন্দর সুন্দর বয়ান করবা, আপনারা সম্মুখে মূল্যবান কথাবার্তা করবা, আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শুনিয়া আপনারা দেখবা। আর আমি মখতসর আপনারা একটা দোয়া করিলাই, আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن